দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পাল্টে গেছে চলচ্চিত্রের আঁতুড়ঘর খ্যাত বিএফডিসির চিত্র। সরকার পতন আন্দোলনের সাথে যুক্ত শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা আজ সকালে এসে অবস্থান নেন বিএফডিসিতে। এ সময়ে তারা বিএফডিসির অভ্যন্তরে থাকা বিভিন্ন সমিতির কার্যালয়ে যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবের ছবি সরিয়ে দেওয়ার কথা বলেন। এরপর তারা যান বিএফডিসির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বণিকের কক্ষে। সেখানে বিএফডিসিতে শৃঙ্খলা ও কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময়ে তারা সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে সব রকমের সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন ব্যবস্থাপনা পরিচালককে। সবশেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে চিহ্নিত কিছু মানুষকে বিএফডিসিতে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়ার পাশাপাশি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন। যে সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়ায় থেকে দালালি করছেন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত দালালদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে চলচ্চিত্র আঙিনায়। এই এফডিসিটা ওরা যেভাবে আমাদেরকে গলা টিপে ধরেছে, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমরা তাদেরকে স্বাধীন করে দেব। এফডিসি কাজের জায়গা, এখানে আমরা মনে করি যে এটা আমাদের রুজি রুটির জায়গা। এখানে রেষারেষি, হিংসি, দলাদলি এটার ঊর্ধ্বে থাকা উচিত। চলচ্চিত্রের অনেক অভিনেতারা দীর্ঘদিন ধরে ব্ল্যাকলিস্টেড হয়ে আছে, অনেক পরিচালক প্রযোজক ব্ল্যাকলিস্টেড হয়ে আছে। আমি চলচ্চিত্র বানালে আমার ছবি ব্যান করে দেয় কোনো কারণ ছাড়া। আমার পরপর দুটো ছবি ব্যান করে দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে। আমি 4 বছর ব্যান পরে আমি সেই ছবিটা উদ্ধার করছি, এখন রিলিজ করতে সাহস পাচ্ছি না, কারণ ছবিগুলো অনেক আগে। তো যাই হোক, এই সমস্ত অনিয়ম, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটা জয় এসছে। এই জয়টা প্রাথমিক। এই জয়টাকে আরও দীর্ঘস্থায়ী করতে, পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে আসলে মিলিতভাবে থাকতে হবে। আমি শিল্পী সমিতির কাছে আহ্বান জানাবো যে এই সকল শিল্পীদের লিস্ট করে তাদেরকে আর শিল্পী এই সদস্যপদ রাখার কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা চলমান আন্দোলনকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে।